মায়ের মামা মামিমার বিবাহ জন্মদিন, থুকু বিবাহ বার্ষিকী। মেয়ের কাঁধের উপর পড়েছে হাই কোয়ালিটির দায়িত্ব। বেলুনগুলো যে কোনো সময় বারান্দার উপরের তো ঝাঁপ দিয়ে উঠোনে পড়তে পারে, যাতে বেলুনগুলো ইজ্জত বজায় রেখে ঘরবন্দি থাকতে পারে, সেই গুরু দায়িত্ব আমার মেয়ের ঘাড়ের উপর তুলে দিছে। আসলে তো ওসব দায়িত্ব কিছু না, যতক্ষণ তারে কাজে ব্যস্ত রাখা যাবে ততক্ষণ ও কাজের লেভেলটা একটু লো মিডিয়ামে থাকে আর কি। কিন্তু দুঃখ তো একটা জায়গায়, দায়িত্ব পালন করে নাচানাচি করে অনুষ্ঠান শুরু হওয়ার আগেই আমার মেয়ে ঘুমোই যায়। মামা মামিমার বিয়ের দিনও সেই একই ঘটনা ঘটাইছিল, সারা রাস্তা দৌড়োদৌড়ি আর খিয়া ঘাটে এসে গোড়াগড়ি। যাই হোক, দেখতে দেখতে মায়ের মামা মামিমা তাদের বৈবাহিক জীবনের একটা বছর পার করে ফেলল। তাই গিয়ে কিন্তু আবার লাভ ম্যারেজের বিয়ে। তবে বিয়ে লাভ হোক আর লসের, ঘটনা তখনই সুন্দর যখন তোমরা সুখী। টাকা পয়সা জিনিসপত্রের অভাব না থাকলেই উড়াম সুখী সবাই হয়। শোনোনি ও বাবার ভালোবাসার জানলা ভেঙে ফলাফলির গল্প? কেন মাসিমা, কোটিপতির বউকে কোনো সময় জানলা ভেঙে ফলাতি শোনোনি? কারো মুখে শোনোনি আমার কোটি টাকা আছে কিন্তু তার মধ্যে কোনো সুখ নেই? সুখ সম্পর্কে আমার একটা ব্যক্তিগত মতামত কি জানো? সুখী থাকতেও যোগ্যতা লাগে, কারণ তুমি তখনই সুখী হতে পারবা যখন তুমি কাউরে সুখী রাখার যোগ্যতা অর্জন করবা। একটা পরিবার তখনই সুখী হয় যখন একজন আর একজনের সুখী রাখার চেষ্টা করে। যারা কেউ লাভ ম্যারেজ করলে তাকে নিয়ে খিল্লি করে, বিয়ের পর তাকে বউকেও কিন্তু ঝগড়া বাঁধাইয়ে বাপের বাড়ি যেয়ে উঠতে দেখেছি। তাই লাভ ম্যারেজ হোক আর অ্যারেঞ্জ ম্যারেজ, পরিবারের আর 5টা মানুষকে নিয়ে একসাথে চলতে কিন্তু সবাই পারে না। একটা পরিবারের সুখী শান্তিতে রাখার দায়িত্ব পরিবারের সবার, কারণ 1 লিটার দুধরে দুর্গন্ধযুক্ত করার জন্য 1 টুকরো পেঁয়াজই যথেষ্ট। যাক ভাই, তোমাকে শত্রুর মুখে ছাই পড়ুক, তোমাকে উপরে কারণ নজর না লাগুক, এই দিনটা তোমাকে জীবনে বারবার ফিরে আসুক, এ কিন্তু আমি চাইনি। আমি চাই এই দিনটা তোমাকে জীবনে বারবার আনন্দের সাথে ফিরে আসুক। মোবাইলের স্ক্রিনের উপরে যে একদল মাইয়েরাই একজন আর একজনের উপরে হুমড়ি খেয়ে পড়তেছে, এ কিন্তু শুধুমাত্র তোমরা ভালো আছো তাই দেখে। এই অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিল এই শাশুড়িগণ। সেমড়ি কয়টার কাছে শুনিয়ে দেখো, নিজের বিয়ের তারিখ কয়টাও ঠিক করে কতি পারবে না মনে করি। মনে রেখে কি করবো, আমাকে সময় তার এসব ছিল না। এই জন্যই তো গিয়ে বিবাহ জন্মদিনটা উদযাপন করে এত আনন্দ পাচ্ছি। সার একটু মজা করতে দি। তা করো, তোমরা শাশুড়িরা বৌমার সুখ দেখে আনন্দ পালেই তো সারা পৃথিবীর মানুষ শান্তিতে থাকে। পুরো অনুষ্ঠানটাই মেয়েটারে খুব মিস করেছি আমরা, কিন্তু কিছুই তো করার নেই। আজ এ পর্যন্তই, টাটা।